আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আজকের ভিডিওতে এমন কিছু কয়েন শেয়ার করব যেগুলো এখন পর্যন্ত তেমন পাম্পই করে নাই। ইতিমধ্যে আমরা দেখছি যে বাইন্যান্সের, স্পেশালি বাইন্যান্সের বলবো, কারণ অন্যান্য এক্সচেঞ্জে অনেক ছোটো ছোটো এক্সচেঞ্জ আছে বা অনেক ছোটো ছোটো কয়েন আছে যেগুলো খুব একটা পাম্প করে নাই, বাট স্পেশালি বাইন্যান্স নিয়ে যদি বলি, বাইন্যান্সের ম্যাক্সিমাম কয়েন কিন্তু কম বেশি পাম্প করছে। কিন্তু বাইন্যান্সেরই এমন একটা ক্যাটাগরির কয়েন যেটা এখনও পাম্প করে নাই, কিন্তু ওই কয়েনগুলো সাধারণত কয়েক মাস পর পর বিগ পাম্প করে। সো যেহেতু মার্কেটের অবস্থা এখন ভালো, বিটকয়েন বলিস, অর্টস কয়েন মোটামুটি খুবই ভালো পারফরমেন্স করতেছে। সো আশা করা যায় আগামী কয়েক সপ্তাহ বা কয়েক মাসের মধ্যে বা 2-3 মাসের মধ্যে ওই কয়েনগুলো একটা বিগ পাম্প করবে। তো শুরু করার আগে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন। সব আপডেট ইউটিউবে দেওয়া পসিবল হয় না, এই জন্য টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন। টেলিগ্রামে অনেক আপডেট শেয়ার করা হয়। চ্যানেল লিঙ্ক ভিডিও পিন কমেন্টে দেওয়া আছে। অলরাইট, তো আমি কথা বলতেছি ফ্যান টোকেনের কথা। মার্কেটে অনেকগুলো ফ্যান টোকেন আছে, স্পেশালি বাইন্যান্সের কথা বলতেছি। এই যেগুলো দেখতেছেন এগুলো সব বাইন্যান্সের ফ্যান টোকেন। তো এই ফ্যান টোকেনগুলো এখনও তেমন পাম্পই করে নাই, কিন্তু এত এত কয়েনের মধ্যে কোনগুলা কিনবেন আপনি, এইটা বলার আগে আমি একটা ব্যাপার বলি। এখন অনেকে বলবেন যে ফ্যান টোকেনগুলো অনেক রিস্কি, এগুলা মার্কেটে আসার পর শুধু ডাউনই গেছে। হ্যাঁ, এটা সত্য যে এই কয়েনগুলো একটু বেশি রিস্কি, বাট বর্তমান মার্কেটের কথা চিন্তা করলে বর্তমান মার্কেটে এক্সআরপি, কার্ডানো, তারপরে সোলানা, এই কয়েনগুলোতে ইনভেস্ট করাচ্ছে এই যে ফ্যান টোকেন, এইগুলোতে ইনভেস্ট করা বেশি সেফ। ব্যাপারটা বুঝেন। যখন বুল মার্কেট চলে তখন এভরি ন্যারেটিভই পাম্প করে, হয়তো আগে হয়তো পরে, সব ন্যারেটিভই কম বেশি পাম্প করবে। এখন যদি বলেন এই কয়েনগুলা খুব একটা পাম্প করে না, বেশি ডাউন যায়, লিস্টের পরে পরে অনেক ডাউন গেছে, তাহলে বলবো এই যে কয়েনগুলো দেখতেছেন এই ম্যাক্সিমাম প্রায় সবগুলো কয়েনই গত বুলরান যখন শেষ হয়ে আসছে, প্রায় শেষের দিকে, বুলরানের শেষের দিকে লিস্ট হয়েছে ম্যাক্সিমাম কয়েনগুলো, যার কারণে এগুলা বেয়ার মার্কেটে জাস্ট ডাউনই গেছে, একটু আপ হয়েছে আবার ডাউন গেছে। লাইক এমন চারটা আপনারা দেখে নিতে পারেন নিজে, লাইক এমন। এটা বার্সেলোনার ফ্যান টোকেন। তো বার্সেলোনার ফ্যান টোকেনের মতোই সবগুলার প্রায় ম্যাক্সিমামের অবস্থাই এরকম যে লিস্টের পরে খুব বেশি ডাউন গেছে, মাঝে মধ্যে একটু আপ পাম্প হয়েছে। যে পাম্পগুলো হয়েছে আপনি দেখেন, মাঝে মধ্যে যে পাম্প হয়েছে হঠাৎ করে কিন্তু একটা বিগ পাম্প হয়েছে। এই পুরো সময়টা ছিল একটা বেয়ার মার্কেট, কিন্তু বর্তমানে আমরা বুল মার্কেটের দিকে যাচ্ছি অ্যান্ড আমরা এখনও সুপার অল্ট কয়েন্স সিজনের দিকে যাই নাই। সো ওইটা সামনে। সো এই কয়েনগুলো একটা অপরচুনিটি। এখন এই কয়েনগুলো যে কিনবেন, এটা কি লং টার্মের জন্য হোল্ড করবেন নাকি শর্ট টার্মের জন্য করবেন, আসলে এইটা ডিপেন্ড করে আপনার উপর। যদি লং টার্মের জন্য হোল্ড করতে চান তাহলে একটু রিস্ক থাকে। এখন রিস্ক বলতে যে আপনার লস হয়ে যাবে এমনটা আমি মনে করতেছি না, কারণ যেটা আমি বলতেছি রিস্কের কথাও যেটা বলতেছি, কয়েনগুলা মানে পাম্প করে আবার ডাম্প করে যায়, মানে সাস্টেইনেবল একটা যে র্যালি থাকে না, যেমন আপনি সুইয়ে দেখছেন, আপনি আরও অন্য অনেক কয়েনে আরখামে দেখছেন 50 থেকে প্রায় $3 বা অনেক কয়েনই একটা কন্টিনিউয়াস পাম্প, ফান্ডামেন্টাল কয়েনগুলো। বাট এগুলো দেখা যায় ওই 100, 150, 200% পাম্প করে আবার ডাম্প করে যায়। সো এই জন্য লং টার্মের ক্ষেত্রে একটু রিস্কটা বেশি থাকে যে আপনি হয়তো বা প্রফিট আসার পরও প্রফিটটা নিতে পারবেন না, ডাম্প চলে আসতে পারে। আবার এমনও হইতে পারে যে পাম্প করে সেটা 600, 700, 800% পাম্প হয়ে যেতে পারে। গত বুল মার্কেট এমন হয়েছিল, এনএফটি, গেমিং, এই যে ক্যাটাগরির প্রজেক্টগুলো, এগুলো পাম্প করে না জিমায় ছিল, কিন্তু হঠাৎ এগুলো বিগ পাম্প করা শুরু করছে। তো এটাই ভুল রান। এখানে যদি একটু ধৈর্য ধরা যায়, যে সাহস নিয়ে যদি হোল্ড করা যায়, তাহলে ভালো কিছু পাওয়ার সম্ভাবনা থাকে। সো এই ফ্যান টোকেনের ক্ষেত্রেও আমি এমনটা মনে করতেছি, যদি হঠাৎ করে একটা বিগ ট্রেন্ড চলে আসে, একটা বিগ র্যালি চলে আসে, সেক্ষেত্রে দেখা যাবে যে এটা ভুল রানের আশীর্বাদে মোটামুটি এক একটা কয়েন 600-700% রিটার্নও দিতে পারে। তো লং টার্মের কথা চিন্তা করলে মিনিমাম 1 বছর হোল্ড করার মেন্টালিটি রেখেই কিনতে হবে মোটামুটি। যখন দেখবে, এটা আসলে এক্স্যাক্টলি বলবো না, যেটা বলবো যদি দেখেন, যদি লং টার্মের ইয়ে নিয়ে কিনেন, তাহলে সেক্ষেত্রে আপনি যখনই দেখবেন যে একটা বিগ ট্রেন্ড, বিগ র্যালি চলে আসছে, 500-600% পাম্প চলে আসছে, সেই ক্ষেত্রে আপনি তখন প্রফিটটা বুক করে নিলেন। আর যদি শর্ট টার্মের নিয়ে কিনেন, যদি শর্ট টার্মের মেন্টালিটি নিয়ে কিনেন, আর যদি শর্ট টার্মের জন্য কিনেন, সেক্ষেত্রে আপনার প্রফিট টার্গেটটা 100 থেকে 150। আর যদি মার্কেটের অবস্থা একটু কারেকশানের দিকে যায়, লাইক যদি বিটকয়েন কারেকশানের দিকে আসে, সেক্ষেত্রে যদি দেখা যায় এর মধ্যে যদি এমনও হয় যে বিটকয়েন কারেকশানে আসলো, তখন হুট করে এই যে এই ন্যারেটিভগুলা, ফ্যান টোকেনগুলো পাম্প করে। সো এমনটা যদি হয়, বিটকয়েন কারেকশানে আসছে, তখন দেখা গেল যে ফ্যান টোকেনগুলো পাম্প করছে, সেক্ষেত্রে আপনি 70-80 বা 100% রিটার্ন নিয়ে সেল করে বের হয়ে আসতে পারেন শর্ট টার্মের ক্ষেত্রে। এটার পটেনশিয়াল রিস্কের কথা চিন্তা করে আমি পার্সোনালি সাজেস্ট করি শর্ট টার্মের জন্য কিনা, লং টার্মের জন্য কিনতে পারেন। সেই ক্ষেত্রে
যেটা বলবো একটু স্ট্রং মাইন্ডসেট নিয়ে হোল্ড করতে হবে, যে আপনি এমনভাবে হোল্ড করবেন যখন যেন আপনার লসটা না হয়, যখন আপনার বাই প্রাইসের উপরে চলে যাবে এন্ট্রিতে আপনি স্টপ লস সেট করে একটা লং টার্ম হোল্ড করতে পারেন। এই কয়েনগুলোর ক্ষেত্রে খুবই ভালো দিক হচ্ছে এগুলোর মার্কেট ক্যাপ খুবই ছোট, সেই ক্ষেত্রে এগুলো গ্রো করার যে গ্রো করার স্পেসটা অনেক বেশি আছে, যেহেতু মার্কেট ক্যাপটা দেখা যায় 20 মিলিয়নের আশেপাশে। এটা খুবই কম মার্কেট ক্যাপ, বর্তমান মার্কেটের সিচুয়েশন এটা খুবই ছোট মার্কেট ক্যাপ একটা কয়েনের মধ্যে। আরেকটা ব্যাপারে সতর্ক করে দেই, সেক্ষেত্রে আমি পার্সোনালি এগুলোর মধ্যে একটু বেশি ইনভেস্ট করতে চাই। মানে সচরাচর সাধারণত যেই মানুষ লো ক্যাপ অর্টস কয়েনে, যেগুলো অন্যান্য এক্সচেঞ্জের লো ক্যাপ অর্টস কয়েন থাকে না, অল্প অল্প ইনভেস্ট করে, বাট আমি সেই তুলনায় এগুলোতে একটু বেশি ইনভেস্ট করতে যাচ্ছি। তো সেই ক্ষেত্রে আমার সেফটি যে ব্যাপারটা সেটা থাকবে, যেখানে বাই করতেছি অলরেডি আমি বাই করে ফেলছি, যেখানে বাই করছি ওইখানের 20% নিচে স্টপ লস সেট করে রাখবো। কারণ যদি কোনো কারণে কোনো কয়েন ডিলিস্ট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এগুলো হুট করে বিগ ডাম্প করে যাবে। সেক্ষেত্রে এই জন্য আমি স্টপ লস সেট করে রাখবো, অ্যান্ড আপনাদেরকেও বলবো সেটাই করেন, যে এখানে বাই করবেন তার 20% নিচে স্টপ লস সেট করে রাখবেন। কীভাবে মাপবেন? খুবই ইজি। যেমন আপনি যদি জুভেন্টাস কয়েনটা, এখানে জুভেন্টাসের ফ্যান টোকেনটা যদি $1.96 বর্তমান মার্কেট প্রাইসে কিনেন, এখান থেকে ট্রেডিং ভিউতে পাওয়া যায়, স্কেল পাওয়া যায় মাপার জন্য। তো স্কেল থেকে আপনি 20% দেখবেন কোথায় যায়, তো ওইটা দেখে আপনি যেখানে যায় ওইখানে, বা সাপোর্টের নিচেও রাখতে পারেন, একটু বেশি হয়ে যায় সেক্ষেত্রে, সো এভাবে স্টপ লস সেট করে রাখতে পারেন। তো এখন কথা হচ্ছে কোন কয়েনগুলো কিনবেন, এটা এখনও বলি নাই। তো ফ্যান টোকেনের মধ্যেও কিছু ভালো ফ্যান টোকেন আছে। ভালো ফ্যান টোকেন আমি ওইগুলোরই বলতেছি যেগুলো ক্লাব হিসাবে ভালো, যেগুলো ফুটবল ক্লাব হিসেবে খুবই সুপরিচিত। তার মধ্যে একটা হচ্ছে বার্সেলোনা, তারপর হচ্ছে PSG, তারপরে ম্যান সিটি। এগুলো মোটামুটি খুব ওয়েল নোন ফুটবল ক্লাব। সো আপনি এই তিনটার মধ্যে আমি সাজেস্ট করবো FC বার্সেলোনা অ্যান্ড হচ্ছে ম্যান সিটি, এই দুইটা কিনতে পারেন। এই যে দুইটা বললাম, এখানে যে তিনটা আছে, এই তিনোটাই কিন্তু ভালো ফুটবল ক্লাব, বাট এই কয়েনগুলো কিন্তু খুব বেশি পাম্প করে না। যতটা পাম্প করে হুটহাট, যতটা পাম্প করে এই যে নিচের দুইটা কয়েন, OG ফ্যান টোকেন অ্যান্ড AS রোমা ফ্যান টোকেন, এই কয়েনগুলো মোটামুটি একটু বেশি পাম্প করে। এই জন্য দেখবেন কি এইগুলোতে ভলিউমটাও বেশি। এই যে দেখেন 15 মিলিয়ন ভলিউম 24 ঘন্টায়, 8 মিলিয়ন ভলিউম 24 ঘন্টায়, বাট আপনি বার্সেলোনার ফ্যান টোকেনে দেখেন অনলি 2.5 মিলিয়ন ভলিউম, ট্রেডিং ভলিউম। দেন আপনি ম্যান সিটিতে দেখেন মানে 2 মিলিয়নের কাছাকাছি ট্রেডিং ভলিউম 24 ঘন্টায়। এদিকে জুভেন্টাসও ভালো ফুটবল ক্লাব, AC মিলান ভালো ফুটবল ক্লাব। অ্যান্ড আমি যেটা বলবো ভালোর মধ্যে এইগুলা যেগুলো আছে, AC মিলান, জুভেন্টাস, PSG, FC বার্সেলোনা, ম্যান সিটি, এগুলা ভালো ফুটবল ক্লাব, বাট পাম্পের ক্ষেত্রে এগুলো খুব বেশি পাম্প করে না। আপনি নিজ থেকে একটু চেক করে নেবেন। আমি যেটা বলবো এইগুলা থেকে দুইটা কিনতে পারেন, FC বার্সেলোনা অ্যান্ড ম্যান সিটির টোকেনগুলো দুইটা কিনতে পারেন। অ্যান্ড একটু রিস্কি যেগুলো বেশি পাম্প ডাম্প করে, ভলিউম একটু বেশি, এই দুইটা কিনতে পারেন। OG ফ্যান টোকেনটা কিনতে পারেন অ্যান্ড AS রোমা ফ্যান টোকেনটা কিনতে পারেন। এই চারটা বললাম। উপরের দিকে আসলে একটা ডিফারেন্ট ফ্যান টোকেন আছে, সেটা হচ্ছে আলফিন। এটা হচ্ছে একটা কার রেসিং কোম্পানির ফ্যান টোকেন। তো এইটা আমি ওইভাবে সাজেস্ট করতেছি না, কারণ এটা মার্কেট ক্যাপ কিছুটা বেশি, বাট এটা বিগ ইস্যু না। যদি আপনার বাজেট একটু ভালো থাকে সেক্ষেত্রে আপনি আলফিনও ইনভেস্ট করতে পারেন। এটার মার্কেট ক্যাপ একটু বড়, এটা কোনো বিগ ইস্যু না, বাট বাজেট ভালো থাকলে এটাতেও করতে পারেন। এটাও মোটামুটি ভালো পাম্প করার চান্সেস থাকে। সো এই ছিল আজকে ভিডিও, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, বাই বাই।